বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র বলা হয় চট্টগ্রাম বন্দরকে। দেশের প্রায় 90% আমদানি রফতানি এই বন্দর দিয়ে সম্পন্ন হয়। প্রতিদিন হাজার হাজার কন্টেইনার উঠানামা করে এখানে। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ বন্দরে যদি কয়েক বছরে প্রায় 250টি কন্টেইনারের কোনো হদিস না পাওয়া যায়, তাহলে সেটি শুধু প্রশাসনিক ব্যর্থতার প্রশ্নই নয়, বরং জাতীয় নিরাপত্তা, রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাণিজ্যের বিশ্বাসযোগ্যতার বিষয়েও বড় উদ্বেগ তৈরি করে। দর্শক, সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেড থেকে গত 4 বছরে অন্তত 250 কন্টেইনার উধাও হয়ে গেছে। চট্টগ্রাম কাস্টমসের এসআইকোডা ওয়ার্ল্ড সিস্টেমে লক স্ট্যাটাসে থাকা কন্টেইনারের মধ্যে রয়েছে 2021 সালের 83টি, 2022 সালের 61টি, 2023 সালের 40টি এবং 2024 সালের 66টি। কাগজে কলমে বা সিস্টেমে এসব কন্টেইনার বন্দরে রয়েছে বলে তথ্য থাকলেও বাস্তবে এসব কন্টেইনার খুঁজে পাওয়া যায়নি। কন্টেইনারগুলো কোথায় রয়েছে তা খুঁজে দেওয়ার জন্য চট্টগ্রাম বন্দরকে 5টি চিঠি দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ, কিন্তু তারা কন্টেইনারগুলো খুঁজে দিতে পারেনি। এতেই ধারণা করা হচ্ছে কন্টেইনারগুলো অসাধু চক্র কোনো কৌশলে বের করে নিয়েছে। এক্ষেত্রে বন্দরের নিরাপত্তা বিভাগের দায় দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। দর্শক, যেমনটি বলছিলাম, 2021 থেকে 2024 সালের এই 4 বছরে কন্টেইনারগুলো গায়েব হয়েছে বলে কাস্টমস সূত্র দাবি করেছে। এদিকে এর আগেও বিভিন্ন সময় এভাবে কন্টেইনার গায়েবের ঘটনা ধরা পড়েছে। তদন্ত কমিটিও হয়েছে, কিন্তু তাতে জড়িত চক্রকে চিহ্নিত করা যায়নি। বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই থেকে কন্টেইনার গায়েবের ঘটনায় আমদানিকারক সহ সংশ্লিষ্টরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে বন্দর কর্তৃপক্ষ শেড বা ইয়ার্ডকে কন্টেইনার গায়েবের অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছে। কিন্তু কিভাবে তৈরি হলো এমন পরিস্থিতি? দর্শক, বাংলাদেশে বিদেশ থেকে আসা প্রতিটি কন্টেইনার বন্দরে পৌঁছানোর পর কাস্টমস বন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট শিপিং এজেন্টের তত্ত্বাবধানে থাকে। যদি কোনো চালানে ঘোষিত পণ্যের সঙ্গে বাস্তব পণ্যের মিল না থাকে, শুল্ক ফাঁকির চেষ্টা হয় বা নিষিদ্ধ পণ্য পাওয়া যায়, তাহলে কাস্টমস সেটি আটক বা জব্দ করতে পারে। এরপর শুরু হয় তদন্ত, মামলা, আদালতের কার্যক্রম এবং প্রয়োজন হলে নিলাম বা ধ্বংসের প্রক্রিয়া। কিন্তু বাস্তবে এই পুরো প্রক্রিয়া দীর্ঘ, জটিল এবং একাধিক সংস্থার উপর নির্ভরশীল। ফলে অনেক কন্টেইনার বছরের পর বছর বন্দরে পড়ে থাকে। বিশেষজ্ঞদের মতে এখানেই তৈরি হয় দুর্নীতি, অব্যবস্থাপনা এবং তথ্য গোপনের সুযোগ। চলুন বিষয়টি একটু ব্যাখ্যা করা যাক। আমদানি পণ্য ভর্তি কোনো কন্টেইনার সন্দেহজনক হলেই কাস্টমস কর্তৃপক্ষ আটকে দেয়। শতভাগ কায়িক পরীক্ষা শেষে সবকিছু ঠিক থাকলে সিস্টেমের ডেলিভারি আনলক করা হয়। আর কোনো কন্টেইনার আমদানিকারক ডেলিভারি না নিলে তা বন্দরের বিশেষ জোনে রাখা হয়। বন্দর ও কাস্টমসের সব প্রক্রিয়া শেষে কন্টেইনার ভর্তি পণ্য নিলামে তোলা হয়। 2021 থেকে 2024 সাল পর্যন্ত এ ধরনের 250 কন্টেইনার আটকে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। অনেক অসাধু আমদানিকারক শুল্ক ফাঁকি দেওয়ার জন্য মিথ্যা ঘোষণায় বিভিন্ন পণ্য নিয়ে আসে। কাস্টমসকে ম্যানেজ করে অনেক সময় তারা পণ্য বের করে নিয়ে যায়, আর ম্যানেজ করতে না পারলে সেই পণ্যই আটকে যায়। শুল্ক দিয়ে কন্টেইনার বের করলে লাভের চেয়ে লোকসানি বেশি হবে, এমন পরিস্থিতি তৈরি হলে আমদানিকারক সেই কন্টেইনার আর ডেলিভারি নেয় না। গত 4 বছরে এমন ডেলিভারি না নেওয়া কন্টেইনারের সংখ্যা 250টির মতো বলে কাস্টমস কর্তৃপক্ষের দাবি। এই ইস্যুটি এতদিন সবার অগোচরে থাকলেও এবার তা ফাঁস হয়েছে এক নিলামের ঘটনায়। কি সেই ঘটনা? 2025 সালে শুল্ক ফাঁকি দিয়ে আনা 2 কন্টেইনার কাপড় ডকুমেন্টের ভিত্তিতে নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস হাউস। শামানত ট্রেডিং নামের একটি কোম্পানি নিলামে কন্টেইনার দুটি কেনে। টাকা পরিশোধের পর ইয়ার্ডে গিয়ে আর কন্টেইনার দুটি খুঁজে পাননি নিলাম গ্রহীতা। এতেই শুরু হয় তোলপাড়। এতদিন কাগজে কলমে থাকা কন্টেইনারগুলোর অবস্থান জানার উদ্যোগ নেয় কাস্টম হাউস। একইভাবে এসআইকোডা সিস্টেমে আনলক থাকা অন্য কন্টেইনারগুলোর খোঁজ নিতে গেলে তারও হদিস পাওয়া যায়নি। এভাবেই কন্টেইনার গায়েবের বিষয়টি সামনে আসে। দর্শক, বিশ্বের উন্নত বন্দরগুলোতে প্রতিটি কন্টেইনারের জন্য ডিজিটাল ট্র্যাকিং, স্ক্যানিং, জিপিএস ভিত্তিক নজরদারি এবং স্বয়ংক্রিয় তথ্য বিনিময় ব্যবস্থা চালু রয়েছে। একটি কন্টেইনার কখন বন্দরে ঢুকলো, কোথায় রাখা হলো, কখন পরীক্ষা হলো এবং কখন বের হলো, সব তথ্য তাৎক্ষণিকভাবে সংরক্ষিত থাকে। এছাড়া নির্দিষ্ট সময়ের বেশি কোনো জব্দ কন্টেইনার পড়ে থাকলে স্বয়ংক্রিয়ভাবে উচ্চ পর্যায়ের নজরদারি শুরু হয়। বাংলাদেশেও ধীরে ধীরে এসব প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হলেও এখনো পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। এই কারণে ফাঁক ফোকর দিয়ে এই ধরনের ঘটনা ঘটছেই। চট্টগ্রাম বন্দরে 4 বছরের প্রায় 250টি চোরাচালান সংশ্লিষ্ট কন্টেইনারের হিসাব না মেলা নিছক একটি প্রশাসনিক ত্রুটি হিসেবে দেখার সুযোগ নেই। এটি দেশের শুল্ক ব্যবস্থাপনা, বন্দর নিরাপত্তা এবং সুশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। বাংলাদেশ যখন নিজেকে একটি আঞ্চলিক বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তুলতে চায়, তখন বন্দরের প্রতিটি কন্টেইনারের স্বচ্ছ ও নির্ভুল হিসাব নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কারণ একটি কন্টেইনারের ভেতর শুধু পণ্যই থাকে না, সেখানে থাকে রাষ্ট্রের রাজস্ব, ব্যবসায়ীদের আস্থা এবং দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিও।